হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্প 2024 ট্যাবের টাকা 26শে সেপ্টেম্বর দেওয়া হবে। লেটেস্ট আপডেট দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি ট্যাবের টাকা কিন্তু অনেকেই চিন্তায় রয়েছিলেন যে মনে হয় আর পাবেন না, বা অনেকেই বিভ্রান্তে পড়েছিলেন যে ট্যাবের টাকা মনে হয় এবারের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। সেরকম কিছু না বন্ধুরা, সরকারের বিভিন্ন রকমের কারণের জন্য এই এই ট্যাবের টাকা দিতে পারেনি। তা মোটামুটি কবে দিতে পারে সেরকম সম্ভাব্য ডেট একটা আমি আপনাদেরকে দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান, এবং একটা লাইক দিয়ে যাবেন যাতে আমার এই ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বাড়ে। দেখুন, এবার আসবো মূল বিষয়ে। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে। লেটেস্ট আপডেট তরুণের স্বপ্ন প্রকল্পে। দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্প অনেক আপডেট আমার কাছ থেকে পেয়ে যান, বা অনেকগুলো এরকম সরকারি আপডেট কিন্তু আমার কাছ থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন। দেখুন, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তে 5ই সেপ্টেম্বর স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে। তা তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। দেখুন এখানে কিন্তু একটা কথা স্পষ্টই বলে দিয়েছে যে 5ই সেপ্টেম্বর যে দেওয়া হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল বলে কোথাও ঘোষণা করা হয়নি, স্থগিত করে দেওয়া হয়েছিল। যে এই মুহূর্তে টাকাটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে, এটা কিন্তু এখানে উল্লেখ করেছে। তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। অনেক পড়ুয়া বা অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হবে। লেটেস্ট আপডেট জানাবো আজকের প্রতিবেদনে। দেখুন কি আপডেট রয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্প 2024 এই নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনের একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবেন। শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকাও সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। দেখুন, এখনও পর্যন্তই কিন্তু ডেট এখনও সম্পূর্ণভাবে জানানো হয়নি। ডেটটা কবে রয়েছে সেটাও জানানো হয়নি। মোটামুটি সম্ভাব্য একটা ডেট আমি আপনাদেরকে জানাতে চলেছি। দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকারের দেওয়া শুরু করেছে। সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরের কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে। পড়ুয়া মহলে প্রতিক্রিয়া বা মিশ্র উঠে আসছে। অনেক পড়ুয়ার বক্তব্য, সময়ে টাকা দেওয়া হলে বিশেষ অনলাইনের অফারের কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনার আরও সুবিধা হতো। আবার অনেক পড়ুয়া বক্তব্য, এতদিন যখন অপেক্ষা করে আছে আরও কিছুদিন তারা অপেক্ষা করতে পারে। এই যে আপডেটটা মোটামুটি আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা শান্তিদায়ক আপডেট রয়েছে যে আপনারা মোবাইল পাবেন বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। কাজেই 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে। যেহেতু হাতে সময় কম, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে। মোটামুটি আমি আপনাদেরকে বলবো, যদি 26শে সেপ্টেম্বর দেয় অবশ্যই 20 তারিখের পরে কিন্তু অবশ্যই স্কুলগুলিকে জানিয়ে দেবে যে টাকাটা ছাড়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই স্কুলে আপনারা একবার করে খবর নিয়ে নেবেন। যদি টাকাটা পান তাহলে অবশ্যই স্কুল কর্তৃপক্ষের কাছে কিন্তু একটা আপডেট যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেল থেকে পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।